টমেটোটাকে রেসের অংশ হিসেবেই ধরে নেয়। সে টমেটোটাকে রেসের গন্তব্য আর ঘাস কাটার মেশিনটাকে নিজের প্রতিযোগী হিসেবে ধরে নেয়। এরপর সে তার রেস শুরু করে। যেভাবেই হোক তার এই রেসে জিততেই হবে। এদিকে ঘাস কাটার মেশিনটাও ঘাস কাটতে কাটতে প্রায় কাছেই চলে আসছিল। সে খুব দ্রুত ছুটতে চেষ্টা করছিল, কিন্তু তার গতি ছিল খুবই স্লো। যত যাই হোক না কেন সে সামান্য একটা শামুক মাত্র। এদিকে ঘাস কাটার মেশিনটাও প্রায় টমেটোর কাছে চলে এসেছে। তারপর দেখতে পায় টমেটোর ভেতর থেকে একটা ট্রফি বের হয়ে আসছে। কিন্তু যেই মুহূর্তেই সে টমেটোর কাছে পৌঁছে যায়, ঠিক তখনই ঘাস কাটার মেশিনটাও সেখানে চলে আসে। সেটা তাকে একদম চাপা দিতেই যাচ্ছিল। তখনই তার বড় ভাই চেট একটা নল দিয়ে পানি ছুঁড়ে তাকে সেখান থেকে সরিয়ে দেয়। টার্বো ভাবে সে রেসটা হেরে গেল। তার বড় ভাই তখন তাকে অনেক বকাবকি করে আর এসব ফালতু কাজ বন্ধ করতে বলে। আর একটু হলেই সে এখনই মারা যেত। সেই রাতে টার্বো মন খারাপ করে শহরের একটা রেল স্টেশনের উপরে চলে আসে এবং নিচে তাকিয়ে সে অসাধারণ দৃশ্য দেখতে পায়। এই গাড়িগুলো দেখে সে সবগুলো গাড়িকেই রেসের গাড়ি ভাবতে শুরু করে আর আবারও তার মন ভালো হয়ে যায়। এরপর সে একটা বিমান উড়ে যেতে দেখে আর ভাবে সেও যদি এভাবে উড়তে পারতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু তখনই হঠাৎ রেল লাইন দিয়ে বিশাল জোরে ট্রেন আসে। সেটার বাতাসে সে উড়ে গিয়ে একটা পাইপ লাইনের উপর পড়ে এবং সেটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গাড়ির উপর এসে পড়ে। সে ভাবে এই যাত্রায় বেঁচে গেছি, কিন্তু তখনই সে গাড়িটা স্টার্ট দিয়ে দেয়। আসলে এটা ছিল একটা রেসের গাড়ি আর এখনই একটা গাড়ির সাথে এটা রেস শুরু হবে। টার্বো কোনো কিছু বুঝে ওঠার আগেই দুইটা গাড়ি রেস শুরু করে দেয়। কিন্তু যখন সে বুঝতে পারে এটা একটা রেস, তখন সে ভয় না পেয়ে উল্টো আরো খুশি হয়ে যায়, কারণ সে সারা জীবন রেসই করতে যায়। চলতে চলতে গাড়িটা আরেকটু গতি বাড়ালেই টার্বো বাতাসে ছুটে গিয়ে গাড়ির ইঞ্জিনের ভিতরে ঢুকে যায়। এদিকে গাড়ির ড্রাইভারটা গাড়ির গতি আরো বাড়ানোর জন্য গাড়ির ভিতরে নাইট্রেট অক্সাইড ঢুকাতে থাকে। এদিকে টার্বো ছিল একদম ইঞ্জিনের ভেতরে। সে সব নাইট্রেট অক্সাইডের মধ্যে একদম ডুবে যায় এবং অনেক নাইট্রেট অক্সাইড খেয়ে ফেলে। কিন্তু সৌভাগ্যবশত প্রচুর ঝাঁকির কারণে সে ইঞ্জিনটা থেকে বের হয়ে আসতে পারে, কিন্তু বের হয়েই সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখে কয়েকটা পোকা মিলে তাকে মৃতভাবে টেনে নিয়ে যাচ্ছে। সে সেগুলোকে তাড়িয়ে দিয়ে আবার বাড়িতে যেতে শুরু করে। রাত হয়ে গেলে সে যখন কোথায় এসেছে বুঝতে পারে না, তখনই তার চোখ থেকে আলো বের হতে শুরু করে। সে তো কিছুই বুঝতে পারে না। আলো থেমে থেমে যেতেই হঠাৎ পেছন থেকে গাড়ির মতো সিগন্যাল জ্বলতে শুরু করে। হচ্ছেটা কি এসব? সে তো কিছুই বুঝতে পারে না। তাই সে এদিক সেদিক ঘুরতে শুরু করে। অনেক চেষ্টা করে এক পর্যায়ে সবকিছু থামে। পরদিন সকালে সে যখন আবারও সেই বাড়ির বাগানটাতে ঘুরছিল, তখন হঠাৎ তার ভেতর থেকে গান বাজা শুরু হয়ে যায়। আর ঠিক তখনই সেই বাড়ির দুষ্টু বাচ্চাটা সাইকেল নিয়ে সেখানে আসে আর সে শামুকটাকে দেখে ফেলে। বাচ্চাটা শামুকটাকে সাইকেল দিয়ে চাপা দিতে যায়, কিন্তু তখনই টার্বোর খোলসের ভেতর থেকে গাড়ির মতো ইঞ্জিন চালু হয়ে যায় আর সে ঠিক কারের মতোই চলতে শুরু করে। আসলে সেই দিন এত নাইট্রাস অক্সাইডের মধ্যে থাকার কারণে তার ভেতরে একটা সুপার পাওয়ার চলে এসেছিল। এটা দেখে তো বাচ্চাটা অবাক হয়ে যায়। সে আবারও শামুকটাকে চাপা দিতে যায়, কিন্তু অনেক চেষ্টা করার পরেও বাচ্চাটা শামুকটাকে কোনোভাবেই ধরতে পারে না। এক পর্যায়ে শামুকটা সেই সাইকেলের চাকায় লেগে যায় এবং নিজেই সাইকেলটাকে চালাতে শুরু করে। বাচ্চারা এটা দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেই বাগানে দাঁড়িয়ে যখন তারা দুই ভাই কথা বলছিল, তখন একটা কাক এসে তার ভাইকে চেটকে তুলে নিয়ে যায়। ভাইকে বাঁচানোর জন্য টার্বো তার সুপার পাওয়ার কাজে লাগিয়ে কাকটার পেছনে ছুটতে শুরু করে। ছুটতে ছুটতে কাকটা তার ভাইকে